আজকে নেত্রকোনা জেলার প্রায় অনেক অঞ্চলে অনেক মানুষ বজ্রপাতে মারা গিয়েছে। তো বর্তমান বৃষ্টি বাদলের সময় বজ্রপাত হওয়া এটা স্বাভাবিক, কিন্তু আগের তুলনায় দেখা যাচ্ছে বজ্রপাত হচ্ছে কিন্তু মানুষ মারা যাচ্ছে বেশি। আগে এত মানুষ মারা যেত না। বর্তমানে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি অমুক স্থানে কি মানুষ বজ্রপাতে মারা যাচ্ছে। আর এই বজ্রপাত থেকে বাঁচার জন্য আমরা অনেকে অনেক পদ্ধতি অবলম্বন করি। কেউ গাছের নিচে অবস্থান করি, কেউ ছাদের নিচে অবস্থান করি, কিন্তু এরপরও দেখা যায় বেশিরভাগ গাছের উপরেই বজ্রপাত বর্ষণ হয় বা পড়ে, বা ছাদের উপরে চালের উপরেই বেশিরভাগ পড়ে থাকে। তো এই বজ্রপাত থেকে আমরা কিভাবে আত্মরক্ষা পেতে পারি, বা কোরআন সুন্নাহ এর কি কোনো সমাধান আছে কিনা? দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য দোয়ার ভান্ডার থেকে ছোট্ট একটি দোয়া, যে দোয়াটি পড়লে আসমান জমিনের কোনো কিছুই আপনার ক্ষতি করতে পারবে না, স্বয়ং আজরাইলও আপনার কাছে আসবে না, এমন একটি দোয়া আছে। যে দোয়াটি যদি আপনি পড়তে পারেন, এই সমস্ত বজ্রপাত থেকে আপনি নির্দ্বিধায়, বিনা সন্দেহে, বিনা ভয়ে আপনি সারাদিন চলতে পারবেন, আপনার কোনো কিছু ক্ষতি করতে পারবে না। তো এমন একটি ছোট্ট দোয়া, যে দোয়াটি আমরা সহজেই মুখস্থ করে নিতে পারি। আমি স্ক্রিনে দিয়ে রেখেছি, আপনারা এখান থেকে পড়ে নিন। এরপর আমি বলে দিচ্ছি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। স্বয়ং এই দোয়াটি যদি আপনি পড়েন, আজরাইলও কিন্তু ওই দিন আপনার জান কবজ করতে আসবে না। হ্যাঁ, এখন প্রশ্ন আসে, মৃত্যুর তারিখ তো আল্লাহ তাআলা লিখে রেখেছেন, তাহলে আজরাইল কেন আসবে না? দেখুন, যেদিন আপনার মৃত্যু হবে সেদিন কিন্তু এই দোয়াটি পড়তে আপনি কি করবেন? ভুলে যাবেন। সেই দোয়াটি সেদিন ভুলে যাবেন, আপনি সেই দোয়াটি স্মরণে আনতে পারবেন না, আর ওই দিনই আপনার কাছে আজরাইল আসবে। অন্যথায় স্বয়ং আজরাইলও আপনার কাছে আসতে পারবে না। তো এই ছোট্ট দোয়াটি এই বজ্রপাত থেকে বাঁচার জন্য আমরা সকলে মুখস্থ করে দিই। আর যারা ভিডিওটি দেখছেন, অন্য ভাইয়ের সহযোগিতার জন্য, অন্য ভাইকে এটি শিক্ষা দেওয়ার জন্য আপনি তার কাছে এটি প্রচার করুন, এটি শেয়ার করে তাকে দেখার সুযোগ করে দিন, শিখার সুযোগ করে দিন। এতে করে ওই ভাই, ওই বোন এরকম মুসিবত থেকে বেঁচে যাবে। আসসালামু আলাইকুম।